পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই যে 5 বছরের কনভিকশন ডাবল হয়ে গেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করে আপিল বিভাগ তার পর্যবেক্ষণে বলেছেন, প্রতিহিংসা থেকে এই বিচার করা হয়েছিল। আদালতকে ব্যবহারের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেওয়া হয়, পরবর্তীতে সেটা 10 বছর করা হয়। এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে এ মামলার আপিল শুনানি শেষ হয়। রায় দেওয়ার জন্য এদিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সর্বোচ্চ আদালতে 4 দিন ধরে চলে রুদ্ধশ্বাস শুনানি। বেগম জিয়ার আইনজীবী রাষ্ট্রপক্ষ দুদক আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ মামলায় 10 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। একই সাজা হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। রায়ে সব আসামির খালাসের প্রত্যাশা ছিল আইনজীবীদের। আমরা সে সাজার বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আপিল দায়ের করি। তারা জানান, জিয়া পরিবারকে হেনস্থা করতেই বিচারের নামে প্রহসন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তখন একটা রাজনৈতিক স্কিম ছিল, রাজনৈতিক স্কিমটা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের পার্লামেন্ট ইলেকশনে পার্টিসিপেট না করতে পারেন। আর রাষ্ট্রপক্ষ শুনানিতে বলে, ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেয়া ঠিক হয়নি। আর দুদকের অবস্থান ছিল, মামলার নথিপত্র সাক্ষ্য প্রমাণে কোথাও বেগম জিয়া সহ আসামিদের দুর্নীতি, অনিয়ম কিংবা বিশ্বাসভঙ্গের প্রমাণ মেলেনি। মঙ্গলবার খালাস চেয়ে শুনানি করেন এ মামলার আরেক আসামি কাজী সালিমুল হকের আইনজীবী। এর মধ্য দিয়ে শেষ হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেলে যেতে হয় বেগম জিয়াকে। পরে নজিরবিহীনভাবে হাইকোর্টে এসে বিএনপি নেত্রীর সাজা বাড়ানো হয়। এ মামলায় 2 বছর 1 মাস 13 দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।